পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের চরিত্র চার প্রকার। বলেন কয় প্রকার? যত মানুষ আছে, চাই সমস্ত আম্বিয়া কেরাম, চাই সমস্ত সাহাবায়ে কেরাম, চাই সমস্ত আউলিয়া কেরাম, সাধারণ পাবলিক, চাই পুরুষ বা মহিলা, মুসলমান, কাফের, যত মানুষ আছে সকল মানুষের চরিত্র সর্বমূল চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নম্বর চরিত্রের নাম অসৎ চরিত্র, দুই নম্বর চরিত্রের নাম সৎ চরিত্র, তিন নম্বর চরিত্রের নাম উত্তম চরিত্র, চার নম্বর চরিত্রের নাম মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। অসৎ চরিত্র কাকে বলে? অসৎ চরিত্র বলা হয় একজন মানুষ আরেকজন মানুষকে বিনা কারণে একটা ঘুষি মারছে, অথবা সে জোর দেখায় আরেকটা মানুষের জায়গা সম্পত্তি দখল করে নিছে, অথবা একটা মানুষ আরেকটা মানুষকে বিনা কারণে কোনরূপ কষ্ট দিছে, তাহলে যেই লোক ওই মানুষটাকে কষ্ট দিল সেই মানুষটা হবে অসৎ চরিত্রের মানুষ। এই চার প্রকার বললে বুঝতে পারবেন আমি আপনি কোন প্রকারে আছি, আমার আপনার চরিত্র কোন প্রকারে। একটা মানুষ যখন আরেকটা মানুষকে বিনা কারণে মারে, বিনা কারণে জুলুম করে, তখন যেই জালেম সেই জালেমের চরিত্র হবে অসৎ চরিত্র। এবার একজন মানুষ আরেকজন মানুষকে বিনা কারণে একটা ঘুষি মারছে, যাকে মারছে সেও ঘুরায়া আরেকটা ঘুষি মারছে, তো ঘুরায়া যে একটা ঘুষি মাইরা দিল, হাদিসের পরিভাষায় ওই লোকটা হলো সৎ চরিত্রের মানুষ। ওই লোকটা কি চরিত্রের মানুষ? সৎ চরিত্রের মানুষ। কথার কথা, আমাকে একটা মানুষ একটা ঘুষি মারছে, আমিও তাকে সেই সমান বরাবর একটা ঘুষি মেরা দিলাম। হাদিসের ভাষায় আমার এই চরিত্রটা হলো সৎ চরিত্র। যদি সে এক ঘুষি দিচ্ছে, এর বিপরীতে আমি যদি দুইটা ঘুষি বা তিনটা ঘুষি মেরা দেই, তাহলে আমিও তার মতো অসৎ চরিত্রের রূপ ধারণ করলাম। তিন নাম্বার উত্তম চরিত্র। উত্তম চরিত্র বলা হয় আমাকে কেউ একজন ঘুষি মারছে অথবা আমার ক্ষতি করছে, আমি তাকে প্রতিশোধ তো নিলাম না, আমি আরেকটা ফিরা ঘুষি তাকে দিলাম না, বরং মাফ করে দিলাম, মনে মনে তাকে মাফ করে দিলাম। যা, যদি আমি মাফ করে দিতে পারি তাহলে হাদিসের পরিভাষায় আমার চরিত্রটা হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। চার নাম্বার হলো মহান চরিত্র। মহান চরিত্র বলা হয় আমার প্রতি কেউ জুলুম করলো, আমি তাকে পুনরায় তাই জুলুমের প্রতিশোধ গ্রহণ করলাম না, তাকে মাফ করে দিলাম। তৃতীয়ত, সে যে আমার প্রতি জুলুম করছে ওই জুলুমকারীর উপকার আমি করলাম। যখনই সুযোগ হইল তার ক্ষতি না করে বরং উপকার করার চেষ্টা করলাম। যখন আমি ওই মানুষটার উপকারে লেগে থাকলাম, অথবা কোন সময় যখন তার উপকার করার জায়গা আসে, আমাকে যে আগে আঘাত করছিল ওই আঘাতের কথা মনে না রেখে আমি যদি ওই লোকের উপকার করি, হাদিসের পরিভাষায় তখন আমার চরিত্র হবে মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন।